ডক্টর ইউনূস সাহেব উনি যেখানে হাত দিবে ওটাই ধ্বংস হবে। এনসিপির গায়ে হাত দিছিল না, এনসিপির আজকে যে দুরবস্থা, এর জন্য ডক্টর ইউনূস এককভাবে দায়ী। এদেরকে রাস্তায় নামাইয়া এখন সে হাত তুলে নিছে। বিএনপি বড় দল, এটা আপনি কে বললো? বিএনপি চায় যে আগামীকাল সবাই ঘুমের থেকে উঠে দেখি ফেব্রুয়ারি হয়ে গেছে, তারা এটা চায়। তাদের হিসাবটা হলো ফেব্রুয়ারি আইলেই তো আমি ইলেক্টেড। বুনছেন আম গাছ, আশা করেন সেখান থেকে হবে আপেল হবে। ভাই এই সরকার নিরপেক্ষ সরকার না, এই সরকারের আন্ডারে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বিএনপি তো মনে মনে বিশ্বাস করে যে তারা ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি কি করে? চুরিচামারি করে, লুটপাট করে। তো তারা সেই লাইনে কেন যাবে যেটা তাদের চুরিচামারি করতে দিবে, বাধা দেবে? এগুলোকে আল্লাহ পাঠাইছে, ফেরেশতা বানিয়ে পাঠাইছে? এরা তো এই দেশে পলিটিক্স করছে, আগেও মন্ত্রী ছিল, 2বার 3বার ক্ষমতায় ছিল। তারা কি একদম দেশকে একদম দেশে মানে একদম ন্যায় নীতির নহর বয় দিয়েছিল নাকি? দেয় নাই তো রে ভাই। তো তারা তো তাদের মতোই কাজ করবে। বুনছেন আম গাছ, আশা করেন সেখান থেকে হবে আপেল হবে। ডক্টর ইউনূস সাহেব, আমি সরি টু সে বলি, উনার এই রাষ্ট্র নিয়ে, এই দেশ নিয়ে, এই দেশের মানুষ নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। উনি এগুলি বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। উনি যে বোঝে না এটা উনি ভাবতেও চায় না। উনি যেখানে হাত দিবে ওটাই ধ্বংস হবে। এনসিপির গায়ে হাত দিছিল না, এনসিপির আজকে যে দুরবস্থা, এর জন্য ডক্টর ইউনূস এককভাবে দায়ী, এককভাবে দায়ী। এই লোকটা এদেরকে রাস্তায় নামাইয়া এখন সে হাত তুলে নিছে, তুমি এখন কইরা খাও। তো আপনাকে রাস্তায় নামাতে কে বলছিল? ওরা বলছিল যে আপনি যে বলেন যে আমি ওদেরকে দল করতে বলেছি। আপনার কথা ওরা দল করছে নাকি? ওরা ওদের মতো করে করছে, দায়িত্ব নিয়ে নিচ্ছে সে। এখন কি হয়েছে? ওই দায়িত্ব নেওয়ার কারণে পাবলিক কয় এটা হলো কিংস পার্টি। এবং যেই দিন থেকে তাদের কিংস পার্টি বলা শুরু করলো, ওই দিন এই দলের ইমেজ অর্ধেক শেষ। তো এইটা তো উনি ঠিক করে নাই। উনি এগুলি সমস্ত জায়গায় করতেছে, বুঝে বলে না। উনি মনে করছে এটা বললে বোধ হয় দেশের মানুষ তারা খুব প্রশংসা করবে। ডক্টর ইউনূস ভাই বলেন না উনি এমন একটা নির্বাচন করবেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। এটা আমি বহুদিন ধরে বলতেছি, উনি পারবেন না ভাই। দেখেন এই সরকারের এই যে মানে পলিটিক্যাল পার্টিগুলো গত 14টা বছর ধরে কি নিয়ে আন্দোলন করতেছে ভাই? বিএনপি যেরকম 14 বছর ধরে দৌড়ের উপরে ছিল, জামাত যেরকম দৌড়ের উপরে ছিল, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত দৌড়ের উপরে কেউ ছিল না। এই দুইটা দল তারা দৌড়ে কি দাবি করছে? একটা দাবি করছে, সুষ্ঠু ভোট, যে তত্ত্বাবধায়ক সরকার চাই। একটাই দাবি তাদের, তত্ত্বাবধায়ক সরকার চাই। আমি বিএনপি এবং জামাতকে জিজ্ঞাসা করি, নির্বাচনটা কি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হচ্ছে? হচ্ছে না তো, বলেন না কেন? লজ্জা পায়, এখন শরম কেন বলছে না? কোর্ট বলছে যে না, আগামী 5 বছর পর থেকে হবে। আচ্ছা, আপনি আমাকে একটা সুন্দর জামা দিলেন, দিয়ে বললেন দিলাম বটে, পরবা 5 বছর পরে। ভাই এটা দেওয়া? 5 বছর মধ্যে মরে যেতে পারি। তো 5 বছর। আচ্ছা বলেন, 2008 সালে যখন আমরা নির্বাচনে ভোট দিই, সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডার হয়েছিল। ওই ভোট দেওয়ার সময় আমি চিন্তাও করছি যে 2014 সালে একটা নির্বাচন আসতেছে, যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। আমি চিন্তা করছি, কই নেই তো ভাই। কী কারণে হলো? একক সংখ্যাগরিষ্ঠতা পাইয়া শেখ হাসিনার মনে হলো যে আমি তো উপরে আল্লাহর, নিচে আমি, মাঝখানে আর কেউ নাই, আমি যা কমু তাই হবে। তো উনি কয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। কারণ আগামী নির্বাচনে যদি কেউ এরকম একক সংখ্যাগরিষ্ঠতা পায়, যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, সে যদি বলে আমি রাখবো না, যদি বলে আমি রাখবো না, আপনি কী করবেন? শেষ তত্ত্বাবধায়কের কামসারা। তো আমার কথা হলো কি ভাই, কোর্ট যেখানে বলতেছে এটা মানতে কোনো সমস্যা নাই, তাহলে 5 বছর পরে কেন? হ্যাঁ, কোর্ট একটা আইন দেখাচ্ছে। দেখেন, এই আইন দেখানোর সময় কিন্তু সংবিধান দিয়ে আইন দেখায়, আর আইন অমান্যর সময় সংবিধান চিনি না। এই তো হচ্ছে আইন দেখানো কি, যে সংসদ ভেঙে যাওয়ার 15 দিন পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। যেহেতু সংসদ অনেক আগে ভেঙে গেছে, অতএব এটা আর করা যাবে না। ভাই, জনগণের প্রত্যাশাটা কি? জনগণ কি চায়? তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার নাকি? এই সরকার একজন উপদেষ্টা, স্টিল উপদেষ্টা। সে বলে আমি নির্বাচন করবো ঢাকা 10 টাকা বলার পরে সে থাকে, আবার বরাদ্দ দেয়, নিজের জায়গায় বরাদ্দ দেয়, নিজের যারা পুরানো যারা অধ্যস্ত আছে তাদের এখানে বরাদ্দ বাড়ায়। তো এটা কি তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাট হইল?
আমরা কি সরকার চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না, যে সরকার নির্বাচনে কোনো দলের প্রতি তার কোনো ফিলিংস কাজ করবে না, সে নিরপেক্ষ থাকবে। এই সরকার থাকতে পারছে? এই সরকার যখন মিটিং করে বিএনপি, জামাত আর এনসিপি নিয়ে করে, তো বাকি দলগুলোকে বানের দলে ভাইসে আসছে। বিএনপি বড় দল, এটা আপনি কে বললো? কে বললো? তাহলে যে প্রতীকটা থাকবে, ব্যালট থাকবে, ওখানে কি ধানের শীষ থাকবে এই সাইজের আর পাংখা থাকবে এই সাইজের? এরকম হবে? হবে না তো। কেন হবে না? কেন? কারণ নির্বাচন কমিশনের কাছে সব দল সমান। তাহলে প্রধান উপদেষ্টার কাছে সব দল সমান হয় না কেন? তার মানে তুলনামূলকভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলো, প্রধান উপদেষ্টা নিরপেক্ষ না। সে আমেরিকা যায় 3 দলের লোক নিয়ে, তা বাকি দল কি হলো? ভাই এই সরকার নিরপেক্ষ সরকার না। এই সরকারের আন্ডারে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা হলো বেসিক কথা। বিএনপি বললাম না, বিএনপি হলো বিএনপি কোনো মতো গেলে ফেব্রুয়ারির মধ্যে চায়। বিএনপি চায় যে আগামীকাল যেন সবাই ঘুমের থেকে উঠে দেখি ফেব্রুয়ারি হয়ে গেছে, তারা এটা চায়। তাদের হিসাবটা হলো ফেব্রুয়ারি আইলেই তো আমি ইলেক্টেড। কাজে তাদের এদিনে তো তার কোনো লেভেল প্লেইং ফিল্ড লাগবে না। তারপরে দেখেন সমস্যাটা কথা, এইটা পুরো জিনিসটা আসলে নির্ভর করতেছে নির্বাচন কমিশনের উপর। পুরো জিনিসটা নির্বাচন কমিশন কি করবে না করবে এটা তাদেরকে ভাবতে হবে। এই কারণে যে যদি নির্বাচন খারাপ হয় তাহলে কিন্তু এই নির্বাচন কমিশনে মানুষ কিন্তু দুও দিবে, গালাগালি করবে। এবং এই নির্বাচন কমিশনের জীবনে সে সব তো বুড়াদোড়া নিয়েছে, এক্সপায়ার্ড মাল কিন্তু সবাই। মানে আগে সচিব ছিল, অমুক ছিল, তমুক ছিল, অবসরে গেছে 10 বছর আগে, তাদের নিয়ে আসছে একদম ঝুঁকে ঝুঁকে আসছে। এরা শক্ত সিদ্ধান্ত কেমনি দেবে আমি যাই না, যাক তাও না আনলো বুঝলাম। তারপর তো জীবন কিছুদিন বাঁচবে। যেমন ধরুন আমাদের আগে যারা নির্বাচন কমিশন আসলে, একবার ওদের একটা অনুষ্ঠানে আমি গেছিলাম আর কি, হাবিবুল আওয়াল তখন ছিল, সব সাংবাদিকদের ডাকছিল যে আমাদের কি করার আছে। আমি কই যে আপনাদের করা হলে আমি উদাহরণ দিয়ে বলছিলাম যে একটা গ্রামের একজন লোক ছিল, তার আদব কায়দা অসাধারণ। তখন তারা বলছিল তুমি এত সুন্দর আদব কায়দা কই শিখলা? আমি শিখছিলাম আমাদের গ্রামের যে সবচেয়ে বেয়াদবটা তার কাছ থেকে। কিভাবে? আমি দেখতাম ও কি কি করে, ও যা যা করে আমি তা তা করি না। তো আমি ওই কমিশনারকে বলছিলাম আপনারা ভালো করতে পারবেন যদি আপনি আগের কমিশনাররা কি কি করছে দেখেন, ওইগুলি করেন না, তাইলেই হবে, আর কিছু লাগবে না, নতুন কিছু শিখতে হবে না। আর যদি না শিখেন তাহলে আপনাদেরকে বাজারে গেলে মাছের দোকান ধরে আপনার দাম দেবে না। তো তারা তো আমার কথা শোনা তাদের কোনো প্রয়োজন নাই, তারা তাদের মতো করছে। এখন মাছ বাজারে যাইতে পারে হাবিবুল আওয়াল, ও তো জেলে গেছে আগে, অন্য যারা আছে এরা কেউ যাইতে পারে? যাইতে পারে না। তো এরাও কিন্তু ওই একই অবস্থা হবে, দায় দায়িত্বটা এদের উপর আসবে, এদের সিদ্ধান্ত নিতে হবে এরা কি করবে। এখন দেখেন সব জেলায় ডিসি বদলি করছে, কিছু জেলায় ধরেন আপনার 64 জেলায়, কিছু জেলায় বলতেছে বিএনপি বলতেছে এটা জামাতের ডিসি, আবার জামাত বলতেছে এটা বিএনপি ডিসি। আছে না কিছু, মানে ভাগাভাগি করে নিছে আর কি। বড় দল তারা তো অনেক লোক তাদের আছে, ভাগাভাগি করে নিছে। যখন ওই জামাতের ডিসির যে জায়গায় আছে বলে বিএনপি অভিযোগ করতেছে, ওখানে যদি কোনো একজন জামাতের লোক জিতে তাহলে বিএনপি অভিযোগ করবে না? ওই ডিসির কারণে জামাতের লোক জিতাই নিয়ে আসছে, অভিযোগ করবে না? করবে। অভিযোগ যাই করুক, দায়টা যাবে কোথায়? নির্বাচন কমিশনের উপর। কিন্তু নির্বাচন কমিশনের উচিত হবে, আমি যেটা বলবো তাদেরকে, যে তফসিল ঘোষণা করার পর যখন সমস্ত প্রশাসন আপনার হাতে আসবে তখন আপনারা সব ডিসি চেঞ্জ করেন, সব এসপি চেঞ্জ করেন, আপনারা এমনভাবে সাজান যাতে নাকি দায়টা আপনাদের উপর আপনাদের বহন করতে না হয়। কিন্তু এই বদলিটা করছে সরকার, দায় যাবে আপনার উপর। এই দায় আপনি নেবেন কেন? বরঞ্চ আপনি নিজে বদলি করেন, দায় আপনি নিয়েন, সমস্যা নাই কোনো, আপনার কাছে দায় আপনি নেন। যদি এটাও যদি ইলেকশন কমিশন করতে পারে তাহলে আমি মনে করি বেটার কিছু একটা হবে। এই যে এখন যে সাজাইছে এখানে কিন্তু সাজানো আছে কিছু, কারণ সরকার ইউনুস সাহেব তো বলে না অমুককে ডিসি দাও, ওই আমলারা বলে। এই আমলাগুলি কার আমলা? এগুলো হয় আওয়ামী লীগের আমলা, আর না হলে আওয়ামী লীগের মধ্যে থাকা গুপ্ত জামাত অথবা বিএনপির আমলা। এখন তো সবাই নিতে গুপ্ত, এখন কিন্তু গুপ্ত বলাটা কিন্তু একটা বাহবা। কিন্তু আমি গুপ্ত আওয়ামী লীগ ছিলাম, আসলে আমি শিবির, আমি গুপ্ত বিএনপি, মানে এই যে বলাটা এটা কিন্তু বাহাদুরি। কিন্তু এখন সবাই গুপ্ত অবস্থা ছিল এতদিন। সমস্ত সমালোচনার জবাব ইলেকশন কমিশন দিতে পারে নির্বাচনটা ভালোভাবে করিয়া। আমি কি দেখলাম এটা ইম্পর্টেন্ট না, আপনি কি করলেন কি করতে পারলেন না এটা হলো ইম্পর্টেন্ট। আগে আপনি যার চোখ দুষ্ট সে দুষ্টভাবেই দেখবে, তাকে দেখতে দেন, আগেই দেখতে বারণ করছেন, আপনি তাকে দেখায় দেন দেখো আমি কি করলাম। ওই আত্মবিশ্বাসটা আপনার আছে কিনা সেটা আপনি বলেন।